হরমুজ থেকে কুয়েত, বাহরাইন, মার্কিন ঘাঁটি ঘিরে কি ইরানের পাল্টা ঝড় উঠল? একটি ক্ষেপণাস্ত্র, একাধিক বিস্ফোরণ, আর পুরো মধ্যপ্রাচ্যে নতুন আতঙ্ক। যে সংঘাত ইরান ও আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ ছিল, তার বিস্তৃতি এখন পুরো উপসাগরীয় অঞ্চলে। হরমুজ প্রণালী থেকে কুয়েত, কুয়েত থেকে বাহরাইন। যুদ্ধের উত্তাপ পৌঁছে গেছে মার্কিন সামরিক উপস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে। প্রশ্ন হলো, ইরান কি এবার সরাসরি মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করার নতুন কৌশলে যাচ্ছে, নাকি এটি কেবল শক্তি প্রদর্শনের বার্তা? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের দাবি, তারা কুয়েতের আলী আল সালেম মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্য মার্কিন সেনাদের অবস্থান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে ব্যবস্থা সাধারণত রকেট, আর্টিলারি ও ড্রোন হামলা প্রতিহতে ব্যবহার হয়। তেহরানের বক্তব্য, যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ড ও উপকূলীয় এলাকায় হামলার পরই এই পাল্টা অভিযান। কিন্তু কুয়েত বলছে ভিন্ন কথা। কুয়েতের সেনাবাহিনী জানায়, তারা শত্রু ড্রোন হামলা মোকাবিলা করেছে। ফলে দুই পক্ষের বক্তব্যের মাঝে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা, যার কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যে পথ দিয়ে প্রতিদিন বিপুল জ্বালানি এলএনজি পরিবহন হয়। এই পথ অস্থিতিশীল হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, প্রভাব পড়বে পুরো বিশ্ব অর্থনীতিতে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান হরমুজে জাহাজ চলাচলের স্বাধীনতা হুমকির মুখে ফেলেছে। এই অভিযোগের পর মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়ে দেয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, তারা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং কৌশলগত অবস্থানগুলো লক্ষ্য করেছে। অন্যদিকে ইরানের বক্তব্য, যে কোনো হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদির সতর্কতা, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন বিনা জবাবে থাকবে না। তেহরানের বার্তা পরিষ্কার, চাপ সৃষ্টি করে ইরানকে পিছু হটানো যাবে না। এদিকে বাহরাইনেও উত্তেজনা ছড়িয়েছে, দেশটিতে সতর্কতা জারি হয়েছে। বাহরাইন ও কুয়েত দুই দেশেই রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতি, আর এখানেই বড় ঝুঁকি। এই সংঘাত যদি শুধু সামরিক স্থাপনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, তাহলে এর পরবর্তী লক্ষ্য কি হতে পারে? আরো মার্কিন ঘাঁটি, আরো উপসাগরীয় দেশ, নাকি সরাসরি জ্বালানি সরবরাহ ব্যবস্থা? ইরানের রেভলিউশনারি গার্ড আরো কঠোর বার্তা দিয়েছে। তাদের বক্তব্য, যদি এই অঞ্চলে নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে তার প্রভাব সবাইকে অনুভব করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, তাদের লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নৌ চলাচল রক্ষা। বাস্তবতা হলো, এখন প্রতিটি পদক্ষেপ হিসাব করে নিতে হচ্ছে দুপক্ষকেই। মধ্যপ্রাচ্যের ইতিহাস বারবার দেখিয়েছে, একটি ছোট সংঘর্ষ কখন যে বড় যুদ্ধে রূপ নেয় তা কেউ আগে থেকে বলতে পারে না। একটি ভুল সিদ্ধান্ত, ভুল হামলা, আর কয়েক ঘন্টার মধ্যেই বদলে যেতে পারে পুরো অঞ্চলের মানচিত্র। এখন বিশ্বের চোখ হরমুজের দিকে, কারণ প্রশ্নটা শুধু কে কাকে আঘাত করবে সেটি নয়। প্রশ্নটা হলো, এই আগুন কি শুধু ঘাঁটিতেই থাকবে, নাকি ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে? হরমুজের পরবর্তী বিস্ফোরণই হয়তো ঠিক করবে এটি কি কেবল সতর্কবার্তা, নাকি একটি বড় যুদ্ধের আগাম সংকেত।